দেখো বন্ধুরা, আমার শাশুড়ির কাণ্ড দেখা, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ফুচকার মধ্যে দিয়ে এবার সেটাকে খাচ্ছে। তো আমার ছেলে সেটাকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তোমরা জাস্ট দেখো, তার নাকি ঝালও লাগেনি। আর বলছে ওয়াও। প্রায় ভিডিওতে আমি না দেখে থাকি যে অনেকেই আছে যারা বাড়িতে ফুচকা বানিয়ে নিজেদের হাতের টেস্ট অনুভব করে। তো আমারও আজ খুব ইচ্ছা হলো যে বাড়িতে ফুচকা বানানোর, ভীষণ ইচ্ছা হলো। তো চলো, না বানানো পর্যন্ত নিজের হাতের টেস্টটা তো বোঝা যাবে না। তো এখানে আমি যা যা মশলা লাগে সব নিয়ে নিয়েছি: জিরা, ধনিয়া, মৌরি আর শুকনো লঙ্কা। আর এখানে আমি ভিজিয়ে রেখেছি লেবু, তেঁতুল আর বিট লবণ। সব কিছু একটু মিক্স করে রেখে দিয়েছি। তো একটু একটু হাত দিয়ে নাড়িয়ে নিলাম। তো ওই মশলাটাকে এবার মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, মানে এবার গুঁড়ো করে নেব। তো এখন আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। তো গুঁড়ো করার পরে দেখো, আমার আর লোভ সামলাচ্ছে, যেহেতু বাড়িতে হাতের সামনে ফুচকা পাচ্ছে আর যেহেতু তেঁতুল গোলা জল পাচ্ছি, তো একটু পর পর আমি একটু হাতে টেস্ট করে দেখছি। তো যাই হোক, আমাদের সব কিছু হয়ে গেছে, মানে অনেকটা টাইম হয়ে গেছে, এটা পুরোপুরি গলেও গেছে। তো এবার আমি পুরো চটকিয়ে ভালো মতো আর একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি ওই তেঁতুল গলা জলটা। এখন আর বলার দরকার নেই অবশ্য, তবুও আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করার ইচ্ছা হলো, তাই শেয়ার করলাম। কারণ এখন ইউটিউব দেখে প্রায় লোকেই বানাতে পারে বাড়িতে সব কিছু, যে সব রকম রান্না বান্না। এবার দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি একটু ধনেপাতার পেস্ট, তাই জন্য জলটা একটু সবুজ দেখাচ্ছে। তো অনেক ভিডিওতে আমি দেখেছি যে বাড়িতে বানালে কেউ এইভাবেই বানায়। তো এইবার আমি একটু ওই ভাজা মশলাটা গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর ধনিয়া কুচি, ধনেপাতা কুচি। তো দেখো, এখানে বাড়িতে বানাচ্ছি নিজেদের ইচ্ছা মতো কিন্তু টেস্ট পাই। যেরকম দোকানে কিন্তু আলাদা, আর এখানে বাড়িতে বানানো একটা আলাদা। তো দূর জায়গায় না দুটো এক্সপিরিয়েন্স। তো চলো, আজকে আমি প্রথমবার বানাচ্ছি। এইবার আমি টিপে দিলাম সেই লেবুর রস, দেওয়া মাত্রই জাস্ট ফ্লেভারটা দারুণ এসেছে। তো এখানে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলু আর কাঁচা লঙ্কা একসাথে সিদ্ধ করে রেখেছিলাম। তো এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে চটকাবো, একটু নুন দিয়ে এবার আমি ভালো করে চটকাবো। এবার যদি আমি এই টেস্টে পাস হয়ে যাই, আর ওই যে ভাজা মশলাটা, এটাকেও অ্যাড করতে হবে, যেমন টক জলেও অ্যাড করতে হবে আর তেমনি আলু মাখাতেও অ্যাড করতে হবে, নাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসে না। তো দেখো, এখানে যদি আমি টেস্টে পাস করে যাই, মানে আমার হাতের ফুচকাটা যদি ভালো হয়ে যায়, সবাই যদি বলে, তাহলে কিন্তু আমি একটা দোকান দেব, যেটার নাম হবে দেবযানীর ফুচকা দোকান। তো বলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আইডিয়াটা? তো এবার যাই হোক, একটু খাটনি করতে হয়। এইবার দেখো, আমাদের রেডি হয়ে গেছে টক জল আর আলু মাখা। আমি টেস্ট করে দেখেছিলাম, টক জলটা দারুণ, মানে আমি নিজের রান্নার কি প্রশংসা করব আর কি বলবো। এবার বাড়িতে এনেছিলাম আমি রেডিমেড ফুচকা। তো এখানে আমি ফুচকাটা গোল গোল করে ভেজে নিলাম। ভাজতে ভাজতে দেখো আমার কত ফুচকা হয়ে গেছে, তবে এখানে কম ছিল। তোমরা যদি আমার হাতের ফুচকা খেতে চাও, আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের জন্য একটু বেশি করে ফুচকা বানিয়ে দাও। ইউটিউব দেখে এখন বাড়িতে সবই বানানো যায়, তবে শুধু ইচ্ছাটুকু থাকা দরকার। তো ফুচকাটা দেওয়া মাত্রই মুখে আমার জাস্ট আও, ওয়াও ওয়াও ওয়াও, আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে সত্যি। যদি ইউটিউব না থাকতো, আমি এইভাবে এত টেস্ট কোনো দিনও অনুভব করতে পারতাম না। হুম।
ও লঙ্কা দিয়ে খাচ্ছে, দেখো বন্ধুরা। তোমরাও বাড়িতে এইভাবে ফুচকা বানিয়ে দেখো, অনেক ভালো লাগবে। টাটা।